আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্মানিত জনতা, সম্মানিত জনগণ। আজকে আমি আসছি জিডি সম্পর্কে কিছু বলার জন্য। সাধারণ ডায়েরি বাংলাদেশ প্রত্যেকটা থানায় সাধারণ ডায়েরি সম্পর্কে আলোচনা করার জন্য। কারণ এই বিষয়ে আমি যেহেতু জিডি সংগঠনে কাজ করি, আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থানা থেকে আমার অনলাইনে দেখে একটু প্রশ্ন করে যে জিডি করলে কি কি লাগে বা কি কি হয় বা কোথায় গেলে জিডি সহজে করা যায়, কি কি করলে, কি কি আনলে, মানে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আজকে সকলের উদ্দেশ্যে বলবো, সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। বাংলাদেশ, আমরা সাধারণত সাধারণ ডায়েরি বলি। আগে ইতিপূর্বে আমরা রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে বা লিপিবদ্ধ করা জিডি করা হতো। অনলাইনে জিডি করাতে মানুষের প্রচুর উপকৃত হয়েছে, যেটা মানে অনেকেই জানে না, বিদায় বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো অনলাইনে করাতে অনেক সুবিধা হয়েছে, যা ঘরে বসে করতে পারে, মোবাইল থেকে করতে পারে। সে যদি নাই করতে পারে বা যে জিডি করবে, ধরুন একটি মোবাইল হারাই গেছে, যার মোবাইল হারাইছে সে যদি তার নিজস্ব মোবাইল থেকে বা তার নিজের কম্পিউটার থেকে না করতে পারে, সেই ক্ষেত্রে কোনো দোকানের সহযোগিতা নিতে হবে। যদি থানায় আসতে তার লেট হয় বা দেরি হয় বা থানায় এসে বসে আসতে একটু সময় লাগে, সেক্ষেত্রে যে কোনো দোকান থেকে করতে হবে। এখন ধরুন একজন আমাকে প্রশ্ন করলো যে কিভাবে জিডি করব নিজেরা থানায় না এসে। আপনি একটি অ্যাপস ডাউনলোড দিবেন, যে অনলাইন জিডি একটা অ্যাপস আছে, অনলাইন জিডি, সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করলে পুরো ফেসবুকের মতো একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মধ্যে আপনি ঢুকে সমস্ত লিংক দেওয়া আছে, সমস্ত অ্যাপস, সমস্ত কলাম দেওয়া আছে। এই কলামের মধ্যে আপনি কলামগুলো পূরণ করে যাবেন, হবে। আরেকটা হচ্ছে, যদি অ্যাপস খুঁজে নাই পান বা অ্যাপস যদি না, খুব কষ্ট হয়, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনার নিয়ে নেবেন এখান থেকে ডাউনলোড করে। এটা কিন্তু একটা। আরেকটা হচ্ছে, আপনার অ্যাপস অনেক সময় জটিলতা ফিল হয় যখন সার্ভার ব্যস্ত থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার গুগল, যে কোনো ব্রাউজার ইউজ করবেন, গুগল অথবা ক্রোম বা যে ব্রাউজারটা আপনার কাছাকাছি আছে, সেখানে আপনার চার্জ দিয়ে লিখবেন যে অনলাইন জিডি। অনলাইন জিডি লিখলে একটা আমাদের পুলিশের সার্ভার আছে, আর একটা আপনাদের জনগণের জন্য উন্মুক্ত করা আছে, যেটাতে হারানো বিষয় বা এটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, যেটা আপনার লিঙ্ক দেওয়া থাকবে, আপনার গুগল লিঙ্ক, ওইটাতেও আপনার আপনার নিজস্ব এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে থাকবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত জিডি আইডি, বা আমি অ্যাপস খুলছি, আমি কি আরো 10 জনের বা আরো 20 জনের আইডি করে দিতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন। আপনি একটা আইডি খুলে আপনি, যারা না বুঝে, যারা না চিনে, আপনার তাদের, যেমন দোকানদাররা করে, যেমন একটা বা দুইটা তিনটা আইডি তারা খুলে আইডি এনআইডি দিয়ে করে, তারা বিভিন্ন গ্রাহকের সেবা দেয়। তো সেক্ষেত্রে আপনিও পারবেন। আপনি নিজেই মোবাইল থেকে অথবা নিজের কম্পিউটার থেকে নিজের এনআইডি দিয়ে খুলে আপনার অনেকগুলো করতে পারবেন। এতে কোনো বাধা নেই, আপনি অনেক করে দিতে পারবেন। কিন্তু অন্যের এনআইডি কার্ড লাগবে। এখানে আপনার কলাম দেওয়া আছে, কলামের মধ্যে করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, কি কি জিডি আপনি ঘরে বসে করতে পারবেন? শুধু হারানো, অন্য কোনো জিডি না। যেমন বিকাশে টাকা গেছে, প্রতারণার শিকার হয়েছেন, হুমকি দিচ্ছে কেউ, জমি সংক্রান্ত বিরোধ, এইগুলো নিয়ে আপনারা করতে পারবেন না। আপনারা শুধু একমাত্র হারানো জিডি গুলো করতে পারবেন। মোবাইল হারানো, স্বর্ণ হারানো, আপনার কোনো কিছু হারিয়ে গেছে, হ্যাঁ, যে কোনো জিনিস হারানো, এই এই ছকটা আপনাদের কাছে উন্মুক্ত করে দেওয়া আছে, এটা আপনারা করতে পারবেন। এখন ধরেন জিডি করলেন, জিডি করার পর আমরা একজন প্রশ্ন করছে যে কতটুক সময়ের পরে, কতটুক সময় লাগবে জিডিটা আপনার হাতে, ডকুমেন্টটা পেতে। এখন আপনি জিডি সাবমিট করলেন, সম্পূর্ণ কমপ্লিট করলেন, সম্পূর্ণ পর্যায়ে যে যে নিয়ম অনুযায়ী, সফটওয়্যার অনুযায়ী, সফটওয়্যারের নিয়ম অনুযায়ী আপনি যে যে আহ, করলেন, করার পর আমার থানায় আসবে। আপনি যে সংশ্লিষ্ট থানায় আছেন সেই সংশ্লিষ্ট থানায় যাবে। যাওয়ার পরে এখানে একজন ডিউটি অফিসার থাকে 24 ঘন্টা, আপনাকে থানায় আসতে হবে না।
ওই 24 ঘন্টার মধ্যে আপনার জিডি অনুমোদন হয়ে যাবে। বিশেষ করে মানে ব্যস্ত থানা এলাকাতে সর্বোচ্চ 1 ঘন্টা বা আধা ঘন্টা 20 মিনিট। আর যেগুলো বেশি ব্যস্ত না থানা, এগুলো আপনার সাথে সাথে ডিটিপি স্যার এগুলো অনুমোদন দিয়ে দেয়। ডিটিপি স্যার এগুলো অনুমোদন দিয়ে দিলে আপনারা মোবাইল থেকে ওটা পেয়ে যাবেন, আপনি মেসেজ পাবেন যে আপনার অনুমোদন দেওয়া হয়েছে, বা যদি কোনো কারণে ভুল ত্রুটি বা কোনো জায়গায় ভুল হয় সেক্ষেত্রে এটা ডিটিপি স্যারে বাতিল করার থাকে। মানে অবশ্যই ভুল করা যাবে না। যেমন ঘটনা ঘটছে আপনার ওয়ারি থানা, আর আপনি এটা দিলেন মতিঝিল থানা, তাহলে সে এটা অবশ্যই বাতিল করার যোগ্য। মানে কোনো রকমই ভুল ভুল করা যাবে না। আর আপনার হারিয়ে গেছে মোবাইল, মানে আপনি দিচ্ছেন টাকা, এরকম ভুল করা যাবে না। মানে ভুল করলে ডিটিপিসি সেটা বাতিল করতে বাধ্য, সঠিক নিয়মে। এবং সফটওয়্যারে এগুলো বলেই দেওয়া আছে, সফটওয়্যার সুন্দর করে আকারে বলে দেওয়া আছে যে একেবারে ছোট বাচ্চারাও, ছোট শিশুরাও এগুলো বাংলা লেখায় বুঝবে। আশা করি ওই লেখাগুলো আপনারা করবেন। ওইভাবে করলে যখন ডিটিপিসির অনুমোদন দিয়ে দিবে আপনার জিডিটা, জিডি যে আপনি করছেন এখানে ডিউটি আমাদের থানায় ডিটিপিসির কাছে আসবে, যদি সঠিক নিয়মে করে থাকেন। তো অনুমোদন দিলে পরে আপনার ওইখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন জিডির কপি। যে আপনি বলবেন বাতাছেন যে জিডির কপিটা আমি কোথায় পাবো, হ্যাঁ, জিডির কপি আপনার যদি মোবাইল থেকে করেন মোবাইলে পেয়ে যাবেন। এই যে আমাদের আবার আরেকটা প্রশ্ন আছে এখানে, আবার আবার আরেকটা প্রশ্ন করছে যেখানে কি ডিউটি অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে অফিসার ইনচার্জ, ওনার কি সই বা থাকবে কিনা, এর জন্য প্রশ্ন করছে আমাকে অনেকেই। তো আমি এখানে আবার আপনাকে বলে রাখি, আপনি যে অনলাইনে যেটা করবেন অনলাইনে এভাবে করা আছে, যেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ স্যারের অবশ্যই সই থাকবে। ইভেন ডিউটি অফিসার যে অনুমোদন আপনাকে দিয়েছে সেই ডিউটি অফিসারের সই থাকবে। এটা অনলাইনে করা আছে, আপনার এইতে চিন্তা করার কোনো অবকাশ নেই, আপনার নো চিন্তা। এই জিডি দিয়ে আপনার আপনি যে যে কাজের জন্য জিডি করতেছেন, যা যে উদ্দেশ্যে জিডি করতেছেন সে উদ্দেশ্যেই হবে। থানায় আসলে এই জিডিটাই হবে, আর আপনার থানায় না এসে যে জিডিটা আপনি করছেন ঘরে বসে থেকে সেটাই হবে, একই কাজ। এটার মধ্যে বার কোড থাকবে, ট্রেকিং নাম্বার থাকবে, এবং জিডি নাম্বার থাকবে, সময় উল্লেখ করা থাকবে, মানে এ টু জেড। এটার কোনো মিথ্যার কোনো সুযোগ নেই, বা এখানে অন্য কোনো ওয়ে নাই যে এটাকে কেউ বাতিল করবে বা তারিখ চেঞ্জ করবে, বা ইচ্ছে করে আপনি হয়তো ভাবতেছেন যে না থানা কেউ তারিখ চেঞ্জ করে দিতে পারবে আমার মুখ থেকে, না না, এটা কোনো সুযোগ নেই। আপনি যে তারিখে করছেন ঠিক সেম তারিখ, একই তারিখে আসবে। এখন আমি তো এক কথায় আমি বলে দিয়েছিলাম, আরেকজন প্রশ্ন করতেছে যে কি কি জিডি করা যায়। আমি এক কথায় বলে দিয়েছিলাম যে শুধু হারানো জিডি, সব সব হারানো জিডি আপনারা করতে পারবেন অনলাইন থেকে, ঘরে বসে করতে পারবেন, কোন দোকান থেকে করতে পারবেন। হারানো জিডি ব্যতীত সব জিডি থানায় এসে করতে হবে। এখন একটু ভেঙে বলি, এখন কি কি জিডি থানায় এসে করতে হবে সেটা হচ্ছে, ভুলবশত কারো নাম্বারে বিকাশে টাকা চলে যাওয়া, বা নগদে টাকা চলে যাওয়া, বা অন্য অ্যাকাউন্টে ব্যাংকে গিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া, হুম, এই যে এই বিষয়গুলো, বা হুমকি সংক্রান্ত, বা কোনো দলিল হারায় গেছে, কোনো ডকুমেন্ট, না সরি, কোনো দলিল হারায় গেছে এটা তো আপনি করতে পারবেন। এখন হুমকির বিষয়গুলো, মানে হারানো বিজিটি ছাড়া সব বিষয়গুলো আপনারা করতে পারবেন। আবার আরেকটা জিনিস আছে, এই অনলাইনে যে জিডি গুলো করানোর সুযোগ দেওয়া হয়েছে এটাতে শুধু লেখা যাবে না, বেশি বিস্তৃত লেখা যাবে না, কলাম দেওয়া আছে, কলাম মোতাবেক করতে হবে। কারো হুমকি দিছে, বা নিরাপত্তায় ভুগতেছেন, হ্যাঁ, বা কারো কাছ থেকে প্রতারিত হয়েছেন, হ্যাঁ, পারিবারিক দাম্পত্য কলহ ইত্যাদি, এগুলো সাধারণত থানায় এসে করতে হবে। আপনি তো এক কথায় বুঝতে পারছেন যে হারানো জিডি ব্যতীত যে কোনো জিডি আমাদের থানায় এসে করতে হবে। আর অবশ্যই থানায় আসার সময় জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে। জাতীয় পরিচয়পত্র ছাড়া অনলাইন সংশ্লিষ্টতা জিডি করা সম্ভব না। এটা আমাকে অনেকে প্রশ্ন করছে যে আমার তো জাতীয় পরিচয়পত্র নেই, আমি এখন জিডি করতে চাচ্ছি, আমাকে অমুকে অনলাইনে হুমকি দিচ্ছে, বা অমুকের কাছ থেকে আমি প্রতারিত হচ্ছি।
আমার তো জাতীয় পরিচয়পত্র নেই, আমার জন্ম নিবন্ধন আছে। তাকে আমি বলবো, যার জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধনের দিয়ে এনআইডি করা যায় অ্যানালগ ভাবে। আপনি যে করতে পারবেন না তা না। তো অনলাইনে করতে হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। সেটা যদি আপনার মা হয়, আপনার মাকে দিয়ে মার এনআইডি দিয়ে করতে পারবেন, আপনার বাবার এনআইডি দিয়ে করতে পারবেন, অথবা আপনার রক্তের সম্পর্ক আছে এমন কারো জন্ম- আহ, এমন কারো দিয়ে ওই এনআইডি দিয়ে আপনার সংশ্লিষ্টতা যে জিডি, আপনার যে জিডিটা করবেন সেই জিডি বিষয়বস্তু নিয়ে মানে ওনাকে দিয়ে করাতে হবে। তো অনলাইনের মাধ্যমে করলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। আজকে অনেক কথা বলে ফেললাম যেটা সম্পর্ক, পরবর্তীতে আবার আসবো। যদি কোনো কিছু কারো জানার প্রয়োজন মনে করেন, আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেব। জিডি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আমি পাশে আছি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো, ইনশাআল্লাহ। সম্মানিত গ্রাহক, সম্মানিত জনতা, সকলকে একটু অনুরোধ করব, আমার এই ভিডিও দেখে কারো কাঙ্ক্ষিত উপকারে আসে, যদি মনে করেন যে উপকার হয়েছে বা ভালো হয়েছে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আবারও ঈদ মুবারক, সকলকে ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।